এরপর আমি একটা হলুদের শেডের সুতো নিচ্ছি, আর যেটাতে তোমার পুরো সুতোটাই যেটা 6টা থ্রেড থাকে সেটাকেই আমি ইউজ করছি। কেমন? আর এটাকে একটু টাইট করে নিচ্ছি। এই যে, আবার এখানে এটা ট্যাগ করছি। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো, এখানে আমি ফ্রেঞ্চ নাট কিংবা বুলিয়ান স্টিচ বলছে আজকাল, অনেক বাজারে অনেক শাড়ির মধ্যে দেখতে পাওয়া যায় বুলিয়ান স্টিচটা। তো ওইটা দিয়ে ফুল তো আগের আমার পুরোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে শিখিয়েছি। আজকে একটু পাতা দেখাবো তোমাদের। তো প্রথমে সিম্পল পাতা যেমন হয় একটা লিফ আমি এখানে ড্র করে নিলাম এবার। কেমন? এরপর মাঝে এটা দিয়ে দিলাম, এই যে এটা করে দিলাম। কেমন? আর এবার আমি সুতোটা নিচ্ছি, অ্যাজ ইট ইজ আমি অ্যাঙ্কারের সুতো ইউজ করি। আর এটা যেটা 6টা থ্রেড থাকে ওটাতে 3টে নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই স্কিপ করবে না। স্কিপ করলে আমি আসলে সেলাইয়ের এই করার মাঝে মাঝে ছোট ছোট কিছু টিপস দিতে থাকি, যেটা তোমাদের আগে গিয়ে খুব সুবিধে হয়। কেমন? তো এই যে সুতো পরিয়ে নিয়েছি। এবার সব থেকে প্রথমে এই দেখো, এই যে কি করছি বলো তো, এটা এখানে ওঠালাম, তো এবার এখান থেকে নিয়ে এটার মধ্যে নিয়ে যাচ্ছি। এরপর এই ডিস্টেন্সটা যতটা থাকছে সেই হিসেবে আমি এটাতে সুতোটা পেঁচাচ্ছি। আর এটাকে একটু টাইট করে নিচ্ছি। এই যে, আবার এখানে এটা ট্যাগ করছি। আবার দেখো এইখান থেকে নিয়ে এই যে, আর যখন করবে তখন এইখানটা একটু ধরে থাকবে, আলগা হাতে ধরে থাকবে। একটু সাবধানে করবে, না হলে খুব তাড়াতাড়ি এতে মানে গিট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেমন?
এই দেখো, একটু 19-20 একটু ঢিলা হয়েছিল সেই জন্য। তো এটাকে যাই হোক, আমি এটা অ্যাডজাস্ট করে নেব। এই যারা বিগিনার, তোমরা মনে রাখবে খুব আস্তে আস্তে প্রথমে প্র্যাকটিস করবে। আর দেখো, মানুষের মন তো সবসময় প্র্যাকটিস করলে পরে ইচ্ছে করবে একটু নতুন কিছু করতে, তো তোমরা পুরোনো কাপড়ের মধ্যেই করে করে প্র্যাকটিস করবে। যেমন পুরোনো কুর্তি হলো কিংবা পুরোনো ব্লাউজ হলো, তার মধ্যে করে প্র্যাকটিস করবে। তোমার পড়াও হবে জিনিসটা একটা নতুন, পুরোনো জিনিসকেও একটা নতুন ভাবে করে নেওয়া যেতে পারে। কেমন? আচ্ছা, এখান থেকে ছুঁচটা কিন্তু এখানে ঢুকবে, ঠিক আছে? আর যেহেতু এইটা ডিস্টেন্স একটু বেশি এই জায়গাটা, তো সেই জন্য একটুখানি বেশি করে এই প্যাঁচানোটা করছি। কেমন? এটা আমি পাতা তো সেই জন্য গ্রিন কালারের শেড দিয়ে করেছি। আর তোমরা নিজের ইচ্ছে মতন সুতোর কালার চয়েস করতে পারো। এই প্রথমে সুতোটাকে এইভাবে হাতের মধ্যে একটু টেনে রাখবে। আর তোমাদের আরেকটা কথা বলি, এই বুলিয়ান স্টিচটা তুমি দেখবে খুব সাধারণত খুব পেস্টেল কালার গুলো ইউজ করা হয়। কেমন? আর ডার্ক কালারও হয়, ডার্ক ইয়ে নিয়ে, কিন্তু একটু মানে সুদিন যেটা বলে না, ওই টাইপের হয় কালার গুলো। আর এটা তোমার শাড়ি, শাড়িতে আজকাল খুব বেশি ইউজ হচ্ছে, শাড়ি, কুর্তি, দুপাট্টা কিংবা শল, এইগুলোতে এটা ইউজ বেশি করা হয়। আর হ্যাঁ, ব্যাগ, হ্যান্ড ব্যাগ গুলো যে বানানো হয় না, তার মধ্যেও এই বুলিয়ান স্টিচটা ইউজ করা হয়। এটাতে ফ্রেঞ্চ নট আর চেন স্টিচ এই সবগুলো বেশি ইউজ করা হয়। কেমন? এরপর আমি একটা হলুদের শেডের সুতো নিচ্ছি, আর যেটাতে তোমার পুরো সুতোটাই, যেটা 6টা থ্রেড থাকে, সেটাকেই আমি ইউজ করছি। কেমন?
এবার এটাকে এটার মধ্যে আমি চেন স্টিচ দিয়ে
এটা এইভাবে আমি এই পাতাটাকে কমপ্লিট করলাম। এটা বুলিয়ান স্টিচ আর চেন স্টিচ দিয়ে এই পাতাটা কমপ্লিট করলাম। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে ওরাও তোমাদের মতন একটু দেখতে পায়। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে অবশ্যই পৌঁছে যাবে। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করো। আর আবার দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিওতে, নতুন কিছু সেলাই নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, পজিটিভ থেকো। বাই বাই।